এএমসির ওয়েবসাইট থেকে ও কিন্তু ডেটাগুলো কালেক্ট করে। ঠিক আছে, ডেটাগুলো কালেক্ট করে আপনাকে দেখা এসআইপি করতে চাই 20 বছরের জন্য কোন ফান্ড ভালো হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। এখন চারিদিকে শুধু এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথাবার্তা চলছে। ঠিক আছে, এআই এইটা করতে পারে, এআই ওটা করতে পারে, এআই দিয়ে এইটা করা যায়, তাই না? এখন মানুষের মানে ম্যাক্সিমাম মানুষের চাকরি বলুন, কাজ বলুন, এই এআই এসে নষ্ট করে দিচ্ছে, এটাই সবার ধারণা। এআই তো সব কিছু করতে পারে, তাই না? এআই ভিডিও বানিয়ে দিচ্ছে, এআই ভয়েস ওভার বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এআই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এআই কতটা কার্যকর, এটা আজকে আমরা দেখব। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কি মিউচুয়াল ফান্ড বাছাই করা সম্ভব? মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য কি এআই মানে খুবই কার্যকরী? কতটা গুরুত্বপূর্ণ এআই মিউচুয়াল ফান্ড বাছার ক্ষেত্রে? সত্যিই কি মিউচুয়াল ফান্ড বাছতে এআই সাহায্য করে বা করতে পারে? একজন হিউম্যান অ্যাডভাইজার ভার্সেস একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই অ্যালগোরিদম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? এই জিনিসগুলো নিয়েই আজকে আমরা জানবো ভিডিওতে, যে কিভাবে এআই এর মাধ্যমে আপনারা মিউচুয়াল ফান্ড বাছাই করবেন এবং সত্যিই কি এটা লাভ এনে দিতে পারে, সেটা আমরা রিয়েল লাইফ মানে স্টোরি দিয়ে আমরা সেটা দেখবো। মানে রিয়েল জিনিস দিয়ে আমরা সবকিছু সেটাকে দেখবো। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। মিউচুয়াল ফান্ড বেছে নিতে এআই কি সেরা? সত্যি কি লাভ হয় এখানে? হিউম্যান বডি, এটা হচ্ছে এআই, ধরুন চ্যাট জিপিটি হতে পারে। তো প্রথমে আমরা কি দেখব, এআই কিভাবে মিউচুয়াল ফান্ড সাজেস্ট করে। ঠিক আছে, এআই আমাদেরকে মানে আমরা যদি চ্যাট জিপিটিতে যাই বা গুগল জেমিনিতে যাই, তো এআই আমাদেরকে কিভাবে মিউচুয়াল ফান্ড সাজেস্ট করে প্রথমেই বুঝে নিই। এআই কিভাবে মিউচুয়াল ফান্ড সাজেস্ট করে, ধরুন আপনি গ্রো অ্যাপ ব্যবহার করছেন, ওখানে কিছু প্রশ্ন করা হয়, যেমন আপনার লক্ষ্য কি, মানে আপনার গোল, আপনি কত বছর ইনভেস্ট করতে চান, 5 বছর, 10 বছর, 15 বছর না 20 বছরের জন্য ইনভেস্ট করতে চান। আপনি যখন এসআইপি ক্যালকুলেটারে যান করে না, আপনি কতটা ঝুঁকি নিতে পারেন, এআই সেই তথ্যগুলো বিশ্লেষণ করে বলে দেয় কোন ফান্ড আপনার জন্য উপযুক্ত। ঠিক আছে, এআই এখানে হিস্টোরিক্যাল রিটার্ন, রিস্ক মিটার, ক্যাটেগরি অ্যালোকেশন, এসব ডেটা অ্যানালাইসিস করে। ঠিক আছে, মানে এতগুলো জিনিস এআই কিন্তু দেখে, হিস্টোরিক্যাল রিটার্ন, রিস্ক মিটার, ক্যাটেগরি অ্যালোকেশন এবং ডেটা অ্যানালাইসিস করে করে তারপর আপনাকে সাজেস্ট করে কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো, কোনটা আপনি করতে চাইছেন বা কোনটা করবেন। তারপরে কি চ্যাট জিপিটি দিয়ে মিউচুয়াল ফান্ড নির্বাচন, চ্যাট জিপিটি দিয়ে কি মিউচুয়াল ফান্ড নির্বাচন করা যায়? এখন অনেকেই চ্যাট জিপিটির মতো এআই টুল ব্যবহার করছেন। যেমন আপনি জিজ্ঞেস করলেন আমি 5,000 টাকা করে এসআইপি করতে চাই 20 বছরের জন্য, কোন ফান্ড ভালো হবে? চ্যাট জিপিটি তখন সাজেস্ট করবে কি লার্জ ক্যাপ, হাইব্রিড কিংবা ইএলএসএস ফান্ডের নাম। এই তথ্যগুলো বেশিরভাগ কিন্তু কোথা থেকে আসে জানেন? এই তথ্যগুলো বেশিরভাগ আসে পাবলিক ডেটা থেকে, যেমন ভ্যালু রিসার্চ, মর্নিং স্টার বা এএমসির ওয়েবসাইট থেকে ও কিন্তু ডেটাগুলো কালেক্ট করে। ঠিক আছে, ডেটাগুলো কালেক্ট করে আপনাকে দেখাচ্ছে। আমরা চ্যাট জিপিটিতে যাবো, চ্যাট জিপিটিতে গিয়ে সেম জিনিস আমরা লিখবো যে আমি 5,000 টাকা করে এসআইপি করতে চাই 20 বছরের জন্য, কোন ফান্ড ভালো হবে। ঠিক আছে, আমরা প্রথমে চলুন দেখি তাহলে চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটিতে চলে এসেছি এবং চ্যাট জিপিটিকে মানে লিখবো এখানে। ঠিক আছে, আমি এখানে কি লিখলাম, আমি 5,000 টাকা প্রতি মাসে এসআইপি করতে চাই 20 বছরের জন্য, কোন মিউচুয়াল ফান্ড ভালো হবে এবং বেশি রিটার্ন দেবে। তো আমরা এটা এবার দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি অ্যান্সারটা কি দেয়। আপনি যদি প্রতি মাসে 5,000 এসআইপির মাধ্যমে 20 বছর ধরে বিনিয়োগ করতে চান, তাহলে অভিজ্ঞতা ডেটা অনুযায়ী নিম্নলিখিত মিউচুয়াল ফান্ডে হতে পারে, বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে। এটা আপনার দিয়েছে, সব নাম দিয়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এফএমসিজি ফান্ড,
এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, ও কিন্তু যে নিজে যে তথ্যগুলো দিচ্ছে, দেখুন পাশে কিন্তু সব কিন্তু ওয়েবসাইটের নাম আছে, কোন ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোন ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করছে, প্রতিটা ওয়েবসাইট থেকে কিন্তু ডেটা কালেক্ট করছে। ঠিক আছে, ডেটা কালেক্ট করে ও মানে আপনাকে সেই ডিটেলসটা প্রোভাইড করছে। ঠিক আছে, তো এখানে সমস্ত কিছু ওর মানে ওর মতো দিয়ে দিয়েছে, মানে এখান থেকে আপনি ফান্ড বেছে নিতে, বা আপনার যদি মনে হয় যে আপনি চ্যাট জিপিটি কে ভরসা করতে পারেন, আপনার যদি মনে হয় আপনি চ্যাট জিপিটি কে ভরসা করবেন, তো আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনি আপনার ফান্ড বাছাই করতে পারেন। ঠিক আছে, এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকে আপনি ফান্ড বাছাই করতে পারেন, কিন্তু সেটা কতটা কার্যকরী হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো এটা হলো প্রথম কথা। এ তো অ্যালগোরিদম দিয়ে ইউজ মানে ভাবছে, তাই না, এর কোনো ইমোশন নেই। আপনি যদি আপনার যে মানে আপনার একটা হয়তো মার্কেট মানে আপ অ্যান্ড ডাউনের একটা ব্যাপার থাকে, তো সেগুলো এর মধ্যে কিন্তু নেই। এ কিন্তু ইমোশন কন্ট্রোল করে না। ঠিক আছে, এ কিন্তু ইমোশন কন্ট্রোল করে না, এ ডেটা কন্ট্রোল করে, মানে ডেটা দেখে, পাস্ট ডেটা দেখে ও মানে বিচার করে যে কি হতে পারে। রাইট, আমরা দেখলাম তাহলে চ্যাট জিপিটিতে কিভাবে আমরা মোটামুটি মিউচুয়াল ফান্ড সিলেকশন করব। তারপরে কি দেখবো, এআই ভার্সেস হিউম্যান অ্যাডভাইজারের তুলনা। তো এআই এর সুবিধা কি আছে, এর কোনো বায়াস নেই, তাই না, এর কোনো বায়াস নেই, ডেটা ড্রাইভেন, 24/7 অ্যাভেলেবেল আছে, আপনি যখন ইচ্ছা ওকে জিজ্ঞেস করবেন ও আপনাকে উত্তর দিয়ে দেবে। কিন্তু সমস্যাও আছে, সমস্যাগুলি কি, এআই আপনার রিয়েল ইমোশন বা ফ্যামিলি নিড বুঝতে পারে না, আপনার প্রয়োজনটা কি আছে, আপনার ইমোশন মানে সেই জিনিসটা ও বুঝবে না। কিন্তু ইমোশন বলতে এআই এর মধ্যে ইমোশন নেই, সত্যিকারের কোনো ইমোশন নেই, বা ফ্যামিলি নিড ও বোঝে না। ঠিক আছে, তারপরে কি, মার্কেট ক্র্যাশ হলে হিউম্যান অ্যাডভাইজার যেভাবে গাইড করতে পারে সেটা এআই করতে পারে না। ধরুন মার্কেট ক্র্যাশ হয়ে গেল, একজন হিউম্যান অ্যাডভাইজার যদি আপনি রেখে দেন, বা আপনার যদি হিউম্যান অ্যাডভাইজারের কাছে যদি মিউচুয়াল ফান্ড যদি করা থাকে, কি করতে পারে, সে আপনাকে কি বলবে, আপনি ওয়েট করুন, বা আপনি এক্ষুনি এগুলো বিক্রি করবেন না, যদি আপনার প্রফিটে থাকে, যদি আপনাকে যে দেখে যে মার্কেট আগামী দিনে আরো ক্র্যাশ করতে পারে বা বা ভালো হতে পারে, আপনি রেখে দিন, বা আপনাকে কিছুটা একটা গাইড করবে। এআই কিন্তু সেটা আপনাকে গাইড করতে পারবে না, কারণ কি, ওর ইমোশন নেই, তাই না, ওর ইমোশন, ও তো সবকিছু তো ডেটা ডেটা দিয়ে দেখে, ও তো ওর মানে ওর ব্রেনের মধ্যে যে ডেটাগুলো দেওয়া আছে, ও সেখান দিয়েই তো শুধু মানে আলোচনা মানে ইয়ে করে, সবকিছু বিবেচনা করে, তাই না। তারপরে কি দেখবো, এবার দেখি এআই আর একজন মানব ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মধ্যে পার্থক্য কি আছে। ঠিক আছে, একজন মানে আপনি চ্যাট জিপিটি এবং একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার যেমন আমরা, আমাদের মধ্যে পার্থক্যটা কি আছে সেটা এখানে দেখবেন। এআই বেসড অ্যাডভাইজার, হিউম্যান ফিনান্সিয়াল অ্যাডভাইজার। ঠিক আছে, আচ্ছা, ডেটা অ্যানালাইসিস, এআই বেসড অ্যাডভাইজার কি করে, বিশাল পরিমাণ ডেটা একসাথে অ্যানালাইসিস করে। ঠিক আছে, আর হিউম্যান ফিনান্সিয়াল অ্যাডভাইজার কি করে, যেমন আমরা, অভিজ্ঞতা ও মার্কেট নলেজ ব্যবহার করে। ভালো করে বুঝবেন এটা, ও বিশাল পরিমাণ ডেটা একসাথে অ্যানালাইসিস করে, আর এ কি মানে হিউম্যান অ্যাডভাইজার কি করে, অভিজ্ঞতা ও মার্কেট নলেজ ব্যবহার করে। আচ্ছা, অ্যাভেলেবিলিটি, এআই আপনার 24/7 অ্যাক্সেস যোগ্য, মানে 24/7 আপনি যখনই চাইবেন আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, বলে দেবে। কিন্তু হিউম্যান ফিনান্সিয়াল অ্যাডভাইজার কি, সময় নির্ভর, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাই না, আসতে গেলে তো আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিংটা কি, আমাদের যে ইমোশনটা কে ভালো বোঝে বা বুঝতে পারে, এআই বেসড অ্যাডভাইজার কিন্তু ইমোশন বুঝতে পারে না, কিন্তু একজন হিউম্যান ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনার জীবনের লক্ষ্য পরিস্থিতিতে বোঝে, আপনার মানে আপনার ইমোশনটাকে বোঝে। আচ্ছা, ডিসিশন বায়াস, এ বায়াস মানে আপনার এআই বেসড কি, বায়াস ফ্রি, ডেটা ড্রাইভেন অনলি। আর হিউম্যান ফিনান্সিয়াল বায়াস কি, বায়াস থাকতে পারে কমিশন বা অভ্যাস অনুযায়ী। আচ্ছা, কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন এআই বেসড কি আছে, কিছুটা লিমিটেড, প্রি সেট ইনপুট অনুযায়ী, মানে একে তো অ্যাকচুয়ালি এআইটা কি, একে তো অলরেডি কেউ ডেটা ওর মধ্যে আপলোড করে রেখেছে, তাই না,
ওর মধ্যে ডেটা দিয়ে রেখেছে, যার জন্য সে মানে এই তথ্যগুলো দিতে পারছে। তো তার মানে কি, ও প্রিসেট ইনপুট, মানে ও প্রিসেট মানে কি আগে থেকে ওর মধ্যে ডেটা দেওয়া আছে, তো সেই অনুযায়ী ও কাস্টমাইজেশন। আর হিউম্যান ফিনান্সিয়াল অ্যাডভাইজারের ক্ষেত্রে কাস্টমাইজেশন কি, একদম ব্যক্তিগত কাস্টম অ্যাডভাইস দিতে পারে, ব্যক্তিগত কাস্টম অ্যাডভাইস দিতে পারে একজন হিউম্যান ফিনান্সিয়াল অ্যাডভাইজার। রিভিউ আর মনিটরিং, আপনাকে এআই বেসড অ্যাডভাইজার, মানে যদি আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, রিভিউ এবং মনিটরিং করতে গেলে আপনাকে নিজে মনিটরিং করতে হবে বা আপনাকে রিভিউ করতে হবে। আর হিউম্যান ফিনান্সিয়াল অ্যাডভাইজার কি, মানুষ সময় মতো রিভিউ করিয়ে নিতে সাহায্য করে, ঠিক আছে, সময় মতো রিভিউ করিয়ে নিতে সাহায্য করে। ফিস এআই দিয়ে, মানে আপনার হচ্ছে প্রায় বিনামূল্যে, এআই ইউজ করলে তো কোনো পয়সা লাগে না, তাই না, কোনো পয়সা লাগে না, আপনাকে শুধু জাস্ট ওখানে লগ ইন করতে হয়, বা কোনো মানে আপনি যদি খুব হাইফাই যদি এআই এর ভার্সন নিতে চান, সেক্ষেত্রে আপনাকে পেড ভার্সন নিতে হয়। এখানে হিউম্যান ফিনান্সিয়াল অ্যাডভাইজার কি আছে, ফি লাগতে পারে অথবা কমিশন ভিত্তিক, দুটো হয়। কেউ ফিস নিয়ে মানে কেউ ফিস নিয়ে অ্যাডভাইস দেন, আবার কেউ কমিশন ভিত্তিক অ্যাডভাইস দেন, ঠিক আছে। লিমিটেশন কি আছে, লিমিটেশন এআই বেসড অ্যাডভাইজারের আপডেটেড ডিলে ইমোশন বুঝতে পারে না, তাই না। আর হিউম্যান ফিনান্সিয়াল কি আছে, হিউম্যান এরর বা সাজেশন ভুলও হতে পারে। মানুষ মাত্র ভুল হতেই পারে, তো মানুষের সাজেশন মাঝে মধ্যে ভুল হতেই পারে, সেটাই বোঝাতে চাইছে, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যাল কেস স্টাডি যদি আমরা দেখি, ধরুন একজন ইনভেস্টর এআই টুল দিয়ে 3টে ফান্ড বেছে নিল, একটা হলো লার্জ ক্যাপ, একটা হলো মিড ক্যাপ, একটা হলো ইএলএসএস ফান্ড। এরপর যদি সেই ওই ফান্ডগুলোকে ভ্যালু রিসার্চ বা মানি কন্ট্রোলে যাচাই করে, তাহলে বোঝা যাবে ফান্ডের সত্যিকারের পারফরমেন্স কেমন, ঠিক আছে। এআই সাজেশন মানে এটা নয় যে চোখ বন্ধ করে ইনভেস্ট করবেন, বারবার এটা মাথায় রাখবেন। এআই আপনাকে সাজেস্ট করছে মানে এটা নয় যে আপনি চোখ বন্ধ করে এআই এর উপর আপনি ভরসা করবেন। অলওয়েজ ক্রস চেক ইজ নেসেসারি, সবকিছুতে, সে শুধু এআই বলে না, আপনার যে কোনো আপনি অ্যাডভাইজারের কাছে গেল সবকিছু ক্রস চেক করবেন, ঠিক আছে, চোখটা খোলা রাখবেন, চোখ কান খোলা। কারণ যেমন এআই কেও আপনি ভরসা করতে পারবেন না, মার্কেটে কিন্তু এরকম অনেক আছে যারা নিজে কিন্তু কোনো রেজিস্টার্ড না, ঠিক আছে, রেজিস্টার্ড অ্যাডভাইজার না, তারাও কিন্তু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে মানুষকে মোটামুটি ভুল ভাল বুঝিয়ে ইনভেস্টমেন্ট করানো, সেদিক থেকেও আপনারা সতর্ক থাকবেন। তাহলে উপসংহার আমরা কি দেখবো, তাহলে আমরা কি শিখলাম আজকে এই ভিডিওতে, আমরা তাহলে কি শিখলাম? এআই একটি সহায়ক হাতিয়ার টুল, কিন্তু শেষ সিদ্ধান্ত আপনার। এআই কিন্তু সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নেবেন আপনি। এআই এর সাথে হিউম্যান টাচ থাকলে সিদ্ধান্ত আরো ভালো হয়। যদি এআই এবং যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি দুটো যদি একসাথে যদি থাকে, তাহলে সিদ্ধান্ত নিতে আরো সুবিধা হয়। 3 নম্বর কি, আপনি চাইলে এআই দিয়ে প্রাথমিক বাছাই করুন, তারপর একজন অভিজ্ঞ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন। মানে সেই আলটিমেটলি ঘুরে ফিরে সেই একজন হিউম্যান ফিনান্সিয়াল অ্যাডভাইজার মানে প্রয়োজন। আপনি প্রথমে আপনি দেখুন, আপনি এআই দিয়ে আপনি সবকিছু মানে বাছাই করে রাখুন, সবকিছু দেখে নিন, কিন্তু আলটিমেটলি ইনভেস্টমেন্টের সময় কিন্তু আপনাকে একজন দক্ষ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের প্রয়োজন পরামর্শের জন্য, ঠিক আছে। স্মার্ট ইনভেস্টিং মানে শুধু রিটার্ন নয়, মানে হলো সচেতনতা প্লাস পর্যালোচনা। আপনাকে সচেতনও থাকতে হবে প্লাস পর্যালোচনাও করতে হবে, করে তারপর সেটাকে সেই ইনভেস্টমেন্টকে বলে স্মার্ট ইনভেস্টমেন্ট। আপনি এআই দিয়ে ইনভেস্টমেন্ট করছেন মানে ওটা স্মার্ট ইনভেস্টমেন্ট নয়, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের একটি জানাবেন কমেন্ট করে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই নোটিফিকেশনগুলো যায়, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং এরকম ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।